কবুতর দিয়ে লাখ টাকা কিনে কিন্তু আপনি লস খাবেন না। এটা দিয়ে আপনি টুর্নামেন্ট খেলে অনেক টাকা আয়ও করতে পারেন। একজন খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়কে আমরা একটু অন্যভাবে দেখি না, স্টারের মতো দেখি। কবুতরদের মধ্যে যে স্টার, ধরেন আমরা যেমন সাকিব আল হাসানকে বাংলাদেশের অলরাউন্ডার বলি, তেমন এই কবুতরের যে ফল্কটা আছে বা এই কবুতরের যে খামারটা আছে তার মধ্যে এটা হচ্ছে স্টার। একটা কবুতর ধরে দেখান না, দুটোই বের করেন দেখি। এগুলো কি হাই প্রাইসের নাকি? হ্যাঁ। বাহ মাশাআল্লাহ, দারুণ তো। ছাড়েন না এগুলো? হ্যাঁ এগুলো ছাড়া আছে। বাহ দারুণ। আরেকটা বের করেন, ওটাও বের করেন দেখি। দর্শক, এই মুহূর্তে আমরা একটা কবুতরের খামারে আছি যেখানে পুরো ছাদটা জুড়ে শুধু কবুতর আর কবুতর। আর এবং যেটা দেখছি যেখানে বাণিজ্যিক, প্রথমে শখের ভিত্তিতে শুরু করলেও ভাইয়া কিন্তু এখন বাণিজ্যিক ভিত্তিতে এই কবুতরের খামার করছে। চমৎকার দেখতে পাচ্ছেন কবুতরগুলো, এবং এগুলোর নাম কি? সবুজ গলা কবুতর। সবুজ গলা। আমরা গিরিবাজ কিন্তু এখন অনেক জনপ্রিয়। আগে একটা সময় ছিল ফেন্সি কবুতর প্রচুর জনপ্রিয় ছিল, এখন মূলত গিরিবাজগুলোই টিকে আছে। কবুতর কিন্তু এখন অনেক কমে গেছে, কিন্তু গিরিবাজগুলো টিকে আছে এবং এগুলো দিয়ে নাকি রেস খেলা যায়। এবং আপনি এই অত্র এলাকায় অনেক বেশি সুপরিচিত কবুতরের রেস খেলানোতে, তাই না? একটু বলেন না কতগুলো রেস খেলিয়েছেন এবং কি কি পেলেন? আমরা মানে বিগত 10 বছরে বাংলাদেশের যত মানে টপ যে টুর্নামেন্টগুলো হয়েছে ম্যাক্সিমাম টুর্নামেন্টই আমরা খেলছি, আর আলহামদুলিল্লাহ প্রথম স্থান অর্জন করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এই যে গিরিবাজ কবুতর, আপনারা গিরিবাজ কবুতর অনেকেই চেনেন, বিভিন্ন ধরনের গিরিবাজ আছে, জিরা গলা আছে, সবুজ গলা আছে। এগুলো মূলত কোন প্রজাতির? এগুলো সবুজ গলা কবুতর। সবুজ গলা। আচ্ছা, সবুজ গলা এগুলোর কেমন প্রাইস? এগুলো আসলে মানে কবুতর জিনিসটা হলো এরকম একটা বেজে চলে, মানে এই কবুতর যদি আমি এখন বিক্রি করতে যাই যে 2000 4000 এর বেশি না, কিন্তু দেখা যাচ্ছে আমি একটা কবুতর বিক্রি করব না, কিন্তু আমার ছাদের থেকে কেউ সংগ্রহ করবে, তখন এটা লাখ টাকা প্রাইসও যেতে পারে। কেন? কারণ এখন মানে আমার সংগ্রহতে যে ব্লাড লাইনটা আছে, যেমন এই কবুতরগুলোর নাম হলো 72 জেনারেশন। 72 কে দিছে? 72 এই আমার এক বড় ভাই নামকরণ করছে। আচ্ছা। তো এই কবুতর দেখা গেছে আমি সচরাচর মানে খুব কম মানুষের কাছে আছে, তো দেখা গেছে যখন আমার থেকে কেউ সংগ্রহ করবে তখন আমি এগুলো হাই প্রাইসেই সেল করি। বুঝতে পেরেছি। মানে কেমন প্রাইস হতে পারে এটা? এই জোড়াটা যদি আমি নিতে চাই, বিক্রি তো করবেন না একদম শিওর, কারণ লাখ টাকার উপরে। আচ্ছা, আমি বুঝতে পারছি না, আমরা শুনেছি যে গাভীর ক্ষেত্রে আমরা জেনারেশন চিন্তা করি বা ছাগলের ক্ষেত্রেও জেনারেশন চিন্তা করি, যে আগের জেনারেশনের বাচ্চাগুলো কেমন ছিল বা মা বাবা কেমন ছিল তার উপরে ডিপেন্ড করে যে ছাগল কতখানি দুধ দিবে, গরু কতখানি দুধ দিবে। কিন্তু কবুতরের জেনারেশনের উপর ভিত্তি করেও কবুতরের দাম লাখ টাকা উঠতে পারে। মানে এই জোড়াটাই এইরকম সবুজ গলার প্রজাতি আপনি কিনতে পারেন 300 টাকা থেকে 3000 টাকা এবং লাখ টাকা। এই যে লাখ টাকা বলছেন, এই ব্লাড লাইনটা কি আছে যে আপনি আসলে লাখ টাকা হাঁটাচ্ছেন? বাংলাদেশের মধ্যে মানে আমরা যে গিরিবাজ কবুতর যারা পালন করি, আর টপ ক্লাস যে টুর্নামেন্টগুলো হয় বা গেমগুলো হয়, এই প্রত্যেকটা গেম অথবা টুর্নামেন্টে এই কবুতরগুলো আসা বা ওর ব্লাড লাইনের কবুতরগুলো আসা। আচ্ছা, মানে টুর্নামেন্টে জয়ী হওয়া কবুতরদের ব্লাড লাইনে এটা তো যায়নি, এটা গিয়েছে? হ্যাঁ, এগুলো গেছে। এগুলো গিয়েছে। এগুলো কি পদক জিতে আসছে, পুরস্কার জিতে আসছে? বুঝতে পেরেছেন মানে কবুতরের দাম কিভাবে বাড়ে? প্রজাতির উপরে কবুতরের দাম কিন্তু বাড়ে না, বাড়ে হচ্ছে কতখানি টুর্নামেন্ট খেলেছে। অর্থাৎ আপনার ব্লাড লাইনে এই কবুতরটার যে আদি পুরুষ, অর্থাৎ ওর মা তো খেলে না, শুধু ছেলে কবুতর খেলে না, ছেলে মেয়ে দুটোই, তার মা অথবা বাবা তারা হচ্ছে টুর্নামেন্ট খেলেছে এবং প্রচুর পরিমাণে পুরস্কার জিতেছে। আর এই কারণে এটা ব্লাড লাইন দিয়ে হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন গেমের মাধ্যমে জয়ী হয়ে আসার, এবং এটা নিজেও কিন্তু খেলেছে এবং কতগুলো পেয়েছে এই জোড়াটা। এই কবুতরটা গেছে বছর যে পিজন অফ দ্য মানে লেজেন্ড একটা টুর্নামেন্ট হয়েছিল বাংলাদেশের মধ্যে, লেজেন্ড উপাধি দিয়েছিল, ওই টুর্নামেন্টে আসা এই কবুতর। বুঝতে পেরেছেন? মানে হচ্ছে আমরা দেখেন একটা বিষয়, মানুষের ক্ষেত্রে দেখেন একজন খেলোয়াড় বা ক্রিকেট খেলোয়াড়কে আমরা একটু অন্যভাবে দেখি না, স্টারের মতো দেখি। কবুতরদের মধ্যে যে স্টার, ধরেন আমরা যেমন সাকিব আল হাসানকে বাংলাদেশের অলরাউন্ডার বলি, তেমন এই কবুতরের যে ফল্কটা আছে বা এই কবুতরের যে খামারটা আছে তার মধ্যে এটা হচ্ছে স্টার, কবুতরদের মধ্যে স্টার। এই জন্য এটার দাম হচ্ছে লাখ টাকা। এখন আমি বলি দর্শক, এই যে আমার হাতে এখানে 50,000 টাকা, এটা দেন, এবং এখানে 50,000 টাকা। আপনি কি বুঝতে পারছেন? দুটো মিলে 1 লক্ষ টাকা। এই 1 লক্ষ টাকায় আপনি যেটা করতে পারেন, একটা গরু কিনে ফেলতে পারেন। লাখ টাকার গরু আছে না, গরু কিনতে পারেন আপনি। আর কি কি কেনা যেতে পারে? স্বর্ণের চেন কিনতে পারেন, গোল্ডের ঘড়ি বানাইতে পারেন, আর অনেক কিছু পারেন। লাখ টাকা মানে তো এতগুলো টাকা, এতগুলো টাকা দিয়ে এই দুটো জোড়া আপনি কিনতে পারেন। এবং টুর্নামেন্ট খেলতে আসলে কি দরকার হয়?
টুর্নামেন্টে মানে একটা টুর্নামেন্ট খেললে পরিচিতি প্লাস এই টুর্নামেন্টে যে মানে প্রথম পুরস্কার থাকে ওই যে যেটা আর কি পিজন অফ দ্য লেজেন্ড টুর্নামেন্ট বললাম, ওই টুর্নামেন্টের প্রথম পুরস্কার ছিল 1 লাখ টাকা। মাশাআল্লাহ, তার মানে এই কবুতর দিয়ে লাখ টাকা কিনে কিন্তু আপনি লস খাবেন না, এটা দিয়ে আপনি টুর্নামেন্ট খেলে অনেক টাকা আয়ও করতে পারেন। দর্শক, এখানে আরো অনেক কবুতর আছে এরকম লাখ টাকা বা লক্ষাধিক টাকার। কি কি কবুতর আছে সেই বিষয়ে কিন্তু আমরা বলবো, সেই বিষয়ে আমরা জানাবো, কবুতর পালন পদ্ধতি জানবো। তবে এখন জানাচ্ছি না, দীপ্ত কৃষিতে আপনারা চোখ রাখুন, নিশ্চয়ই দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।